তো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ফেসবুকে একটি নতুন আপডেট নিয়ে আসছি, তো আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপডেটটা হচ্ছে ফেসবুকে একটি আর্নিংয়ের ব্যাপারে। তো এই আর্নিংটা হচ্ছে ইউর আর্নিং অফ $0 হ্যাভ এক্সপায়ার্ড অন ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি। তো আমার 15 ফেব্রুয়ারিতে আমার ডলারটা যেটি আমি সেট আপ করেছিলাম সেটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে। তো আপনারা ওটা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন কন্টিনিউ করে আজকে আমি এই ভিডিওতে বলি। তো ভিডিওটা সবার প্রথমে শুরু করি। তো সবার প্রথমে অফিসিয়াল অ্যাপ ফেসবুকটা এখান থেকে আমি ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর এখানে 3 ডটে টাচ করে নেব। 3 ডটে টাচ করে নেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন শো হচ্ছে, এখানে আবার টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আপনারা এখানে সাইটে দেখতে পাচ্ছেন ইন হাইলাইট কন্টেন্ট গ্রোথ, তারপরে সাইটে দেখতে পাচ্ছেন আপনারা মনিটাইজেশন। তো আমি মনিটাইজেশনে এখানে মনিটাইজেশন যেটি অপশন শো হচ্ছে এখানে মনিটাইজেশনে ক্লিক করে নেব। মনিটাইজেশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা অলরেডি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস, ইউর প্রোফাইল ইজ আর্নিং গ্রেট জব, ইউর প্রোফাইল কন্টেন্ট ইজ আর্নিং মানি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন শো হচ্ছে যে প্রবলেমের ব্যাপারে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। ইউর আর্নিং অফ $0 হ্যাভ এক্সপায়ার্ড অন ফেব্রুয়ারি 15। তো 15 ফেব্রুয়ারিতে আমার ডলারটা ছিল প্রথমে, ওটা এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য আমি সেট আপটা করি না, তার জন্য আমার ডলারটা অটোমেটিক এক্সপায়ার হয়ে গেছে। টু স্টার্ট আর্নিং এগেইন অ্যান্ড গেট পেড ইউ উইল নিড টু কমপ্লিট সেটিং আপ ইয়োর পে আউট অ্যাকাউন্ট। তো এখানে বলা হয়েছে যে আমার অ্যাকাউন্টটা আমি পুরোপুরিভাবে ওটা সেট আপ করতে হবে এবং এখান থেকে আমার অ্যাকাউন্টটা এড করতে হবে, তারপরে আমার আর্নিং যেটা আছে সেটি আমার অ্যাকাউন্টে পে আউট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টে একটি স্টেপ কমপ্লিট আছে, 4টি স্টেপ আমার কমপ্লিট হয়েছে না, এখানে দেখতে পাচ্ছেন 4 of 5 স্টেপ কমপ্লিট। তো 4 স্টেপ, একটি স্টেপ কমপ্লিট, 4টা স্টেপ আমার পেন্ডিংয়ে রয়েছে। তো আমি কিভাবে কমপ্লিট করব, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে কন্টিনিউয়ে প্রথমে টাচ করে নেব। কন্টিনিউ টাচ করে নেওয়ার পর লেট স্টার্ট উইথ বেসিক্স। তো এইখানে আমার প্রথমে এখানে লিগেল ফার্স্ট নেমটা লিখে নিব, তারপরে লিগেল লাস্ট নেম, তারপরে আমার ডেট অফ বার্থ, তারপরে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্টিনিউ টাচ করে নেব। কন্টিনিউ টাচ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার বিজনেস ইনফো। ইনফো মতলব ইনফরমেশন। Tell us about your business info will be used to set up profile and report your taxes. তো এখানে প্রথমে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিব, ইন্ডিয়া আমার কান্ট্রি। তো এখানে ইন্ডিয়া অলরেডি সিলেক্ট আছে, ওটা ইন্ডিয়া বিজনেস টাইপ। তো এখানে আপনার অনেক টাইপ থাকে, তো আমি ইন্ডিভিজুয়াল সোল প্রপার্টির ওটা বিজনেস টাইপটা সিলেক্ট করে নিলাম। বিজনেস টাইপটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে নেক্সট নামে একটি অপশন শো হচ্ছে। তো নেক্সটে আবার টাচ করে নেব। তো আমার প্রথমে সিলেক্ট করা ছিল, নেক্সটে টাচ করে নেব। নেক্সটে টাচ করে নেওয়ার পর আবার আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে নেব, তারপরে আমার ডেট অফ বার্থ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার সিটি অ্যাড্রেসটা এখানে আমি বসাবো, তারপরে আমার ইমেল আইডি যেটা আছে সেটি এখানে লিখাবো, তারপরে আমার প্যান কার্ড নাম্বারটা অলরেডি এখানে শো হচ্ছে, প্যান কার্ডটা শো করে নেব। প্যান কার্ডটা শো করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন শো হচ্ছে, বাই চেকিং দি বক্স I certify that tax identification number entered enters this follow through correct and complete this issue me beneficiaries owner and authorities to sign individual that। তো এখানে আমি ওটা কি করব, টিক মার্কটা লাগিয়ে নেব। তো টিক মার্কে টাচ করে নেব। টিক মার্কে টাচ করে নেওয়ার পর নেক্সট নামে যেটি অপশন শো হচ্ছে আবার নেক্সটে টাচ করে নেব। নেক্সটে টাচ করে নেওয়ার পর এইখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। চুজ হাউ ইউ আই লাইক টু গেট পেড, পেমেন্ট উইল বি সেন্ট দিস পে আউট মেথডস, ইউ ক্যান চেঞ্জ ইউর পে আউট মেথডস এট এনি টাইম ইন সেটিং। তো আমার ব্যাংক অফ বরোদাটা অলরেডি এখান থেকে সিলেক্ট আছে, তো এখানে আপনি টিক মার্কে ক্লিক করেন। তো আপনারা লিঙ্ক পে আউটে এখানে টিক মার্কে টাচ করে নেব। টিক মার্কে টাচ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড নামে একটি অপশন শো হচ্ছে, এখানে আবার আপনি টাচ করে নেবেন।
এখানে টাচ করে নিলাম। এখানে টাচ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আরেকটি অপশন শো হচ্ছে এড ট্যাক্স ইয়োর ইনফো, দিস ইনফো রিকোয়ার্ড ফর ট্যাক্স রিপোর্টিং শুড বি ম্যাচ ইয়োর মোস্ট রিসেন্ট ট্যাক্স রিটার্ন। তো এখানে এড ট্যাক্স ইনফো যেটি অপশন শো হচ্ছে এখানে আবার আমি টাচ করে নেব। এড ট্যাক্স ইনফোতে আবার টাচ করে নেব। এড ট্যাক্স ইনফোতে টাচ করে নেওয়ার পর এখানে দেখানো, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন শো হচ্ছে অলরেডি you previously logged into tax with Facebook, তো you like to continue। তো এখান থেকে বলছে আমার ফেসবুক আইডিটা এখান থেকে ওপেন করার জন্য। তো এখানে কন্টিনিউ এস আমার ফেসবুক আইডি যেটি আছে সেটি এখান থেকে ওপেন করে নেব। তো এখানে আমি কন্টিনিউয়ে টাচ করে নেব। কন্টিনিউয়ে টাচ করে নেওয়ার পর এখান থেকে আমার ফেসবুক আইডিটা অলরেডি ওপেন হয়ে যাবে। তো ফেসবুক আইডিটা এখান থেকে আমার ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আর্নিংয়ের অপশনটা শো হচ্ছে। তো প্রথমে ওটা ছিল না, তো ওটা অলরেডি আমার আপডেট হয়ে গেছে। তো আপনারা এইভাবে সেট আপ করতে পারবেন এবং আপডেট করতে পারেন। তো গাইজ আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আসবো। খুদা হাফিজ।